এই ভিডিওতে আমরা সিএসএস কোডগুলোর প্রায়োরিটি সম্পর্কে আলোচনা করব কারণ ব্রাউজারের কিন্তু একটা রুলস আছে ব্রাউজার সেই রুলস অনুযায়ী কাজ করে কোন কোডে প্রায়োরিটি বেশি কোনটার কম সেটা ব্রাউজারে কিন্তু ঠিক করে দেয় তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি এখানে প্র্যাকটিক্যালি সবই দেখাবো এখানে আমি একটা s1 এলিমেন্ট নিয়েছি তো এই s1 এলিমেন্টের আমি কালার দিয়েছি সিএসএস এর তিন পদ্ধতিতে সিএসএস আমরা জানি যে সিএসএস কোড তিন ভাবে অ্যাড করা যায় একটা হলো ইনলাইন মেথডে আরেকটা হলো ইন্টারনাল আরেকটা হলো এক্সটার্নাল পদ্ধতি যেটা হলো আলাদা একটা সিএসএস ফাইল নিতে হয় সেই সিএসএস ফাইলের ভিতরে কোডগুলো করতে হয় ইনলাইন মেথডে আমি এখানে রেড কালার অ্যাড করেছি h1 এলিমেন্টে ইন্টারনাল মেথডে আমি h1 এলিমেন্টের কালার গ্রিন অ্যাড করেছি আর এক্সটার্নাল মেথডে আমি এখানে ওই h1 এলিমেন্টের কালার ব্লু অ্যাড করেছি এখন আপনিই ভাবেন ব্রাউজারে তো একই এলিমেন্টে তো সেম ভ্যালু মানে এই h1 এলিমেন্টে তো রেড গ্রিন বা ব্লু তিন কালারই তো একসাথে কাজ হবে না তাই না যে কোনো একটা নেবে তাহলে কোন কোডটা এখানে কাজ করবে তো এটাই হলো প্রায়োরিটি সিএসএস এর যে তিনটা মেথড আছে ইনলাইন ইন্টারনাল এবং এক্সটার্নাল এই তিন মেথডের ভিতরে কোনটার প্রায়োরিটি ব্রাউজারে সবথেকে বেশি সেটা হলো ইনলাইন মেথড তারপরে ইন্টারনাল এই মেথডটা ইনলাইন মেথডের থেকে ইন্টারনাল মেথডের প্রায়োরিটি একটু কম এবং এর থেকেও আরও কম হলো এক্সটার্নাল এই মেথডের প্রায়োরিটি ওকে ইনলাইন এই মেথডের প্রায়োরিটি ব্রাউজারের সব থেকে বেশি তাহলে এই h1 এলিমেন্টে গ্রিন বা ব্লু কালার না এই রেড কালারটা পাবে তাই না তাহলে আমরা দেখি রিলোড করে এই যে দেখুন এই রেড কালারটা পেয়েছে কারণ ব্রাউজারে ওই যে বললাম যে ইনলাইন মেথডের প্রায়োরিটি সব থেকে বেশি এই জন্য এই কোডটা পেয়েছে আচ্ছা এখন ধরেন একটা ওয়েবসাইটে হয়তো একটা এলিমেন্টে ইনলাইন পদ্ধতিতে সেখানে স্টাইল অ্যাড করা আছে তো সেইগুলো যদি ওভাররাইট করার দরকার হয় তাহলে কিভাবে করবেন যেমন এখানে আমি ইনলাইন মেথডের মাধ্যমে রেড কালার অ্যাড করেছি হয়তো আপনি বলবেন যে তো এখানে চেঞ্জ করে দিলেই তো হয় আমি এখানে ব্লু করে দিলেই ব্লু হয়ে যাবে ব্লু করে দিলাম এই যে এটা কালার ব্লু হয়ে যাবে এই যে হয়ে গেল কিন্তু সব সময় কিন্তু আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন না যে একটা HTML এলিমেন্টের ইনলাইন মেথডে যদি স্টাইল অ্যাড করা থাকে তাহলে যে সব সময় এটা চেঞ্জ করতে পারবেন তা কিন্তু নয় যদি আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করতে চান তাহলে ওয়ার্ডপ্রেসে কিংবা কোনো একটা ফ্রেমওয়ার্কে যদি কাজ করতে চান দেখা যাচ্ছে যে সেখানে জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে HTML এ CSS কোড অ্যাড করা আছে তো আপনারা জানেন যে জাভাস্ক্রিপ্ট বা যে কোয়েরির মাধ্যমে যদি HTML এ CSS কোড অ্যাড করা হয় তাহলে কিন্তু ইনলাইনে ওই এলিমেন্টগুলোর ইনলাইনে কোড অ্যাড হয় ঠিক আছে অথবা ওয়ার্ডপ্রেসে যখন কাজ করতে যাবেন এরকম অনেক এলিমেন্টে দেখা যাবে যে ইনলাইনে CSS কোড অ্যাড হয়ে আছে তো ওইগুলো আপনি কিভাবে ওভাররাইট করবেন যে এখানে দেখুন এটা কিন্তু কাজ করছে না হ্যাঁ ব্লুটা কিন্তু পাচ্ছেন না হয়তো আপনি কোডটা কোনো CSS ফাইলের ভিতর করবেন তাই না ওভাররাইট করবেন কোনো CSS ফাইলের ভিতর থেকে তো কিভাবে করবেন তো এটা ওভাররাইট করতে পারবেন একটা ওয়েতে সেটা হলো এখানে ইম্পর্টেন্ট নামে একটা CSS এ কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা ইউজ করতে হবে আমি এক্সক্লামেশন মার্ক আগে দিতে হবে তারপরে ইম্পর্টেন্ট এই কিওয়ার্ডটা এখানে অ্যাড করে দিয়ে সেভ করলাম এবার দেখবেন যে এটা পাবে এই যে এবার কিন্তু এটা পেয়েছে তো এখানে একটা কথা আছে যে ইম্পর্টেন্ট এই কিওয়ার্ডটা কিন্তু ইউজ করাটা কিন্তু ঠিক না এটা CSS এ আমাদেরকে ইউজ না করতে রিকমেন্ড করা হয়েছে খুব দরকার না হলে এটা ইউজ করা যাবে না বুঝা গেল কারণ এই কিওয়ার্ডটা যদি একটা ওয়েবসাইট ডিজাইন করতে গিয়ে যদি অনেক জায়গায় মানে অনেকবার ইউজ করেন তাহলে হয়তো ব্রাউজার এটা অনেক প্রেশার ক্রিয়েট করে যেহেতু ইম্পর্টেন্ট কিওয়ার্ডের মাধ্যমে ব্রাউজার এটাকে প্রেশার ক্রিয়েট করে মানে এটাকে জোরজার করে কাজ করে আর কি ফোর্স করে আচ্ছা তাহলে আমরা জানলাম যে ব্রাউজারে ইনলাইন মেথডের প্রায়োরিটি সব থেকে বেশি এবং তার নিচে হলো ইন্টারনাল মেথড এবং তার থেকে কম হলো এক্সটার্নাল মেথড ওকে তো আমরা এখন এইগুলো ডিলিট করে দিই এখন শুধু আমি এক্সটার্নাল মেথড মানে CSS ফাইলের ভিতরে কোড করে দেখাবো যে এখানে আবার কিভাবে প্রায়োরিটিগুলো কাজ করে এটা ডিলিট করে দিই
তো আমি এখানে আরো কালার অ্যাড করি। আচ্ছা, এখানে দেখেন যে আমি s1 এলিমেন্টে সেম প্রপার্টি তিনবার ইউজ করছি, তিন রকম ভ্যালু দিয়ে, একটাতে ব্লু, একটা রেড, একটাতে গ্রিন, কিন্তু প্রপার্টি কিন্তু সেম। তো একই কথা, এই s1 এলিমেন্টে তো আর এই তিনটা কালার একসাথে কাজ করবে না, যে কোনো একটা, কিন্তু ব্রাউজারে কোনটা কাজ করবে? তো ব্রাউজারের রুল অনুসারে যদি এরকম হয়, এরকম ক্ষেত্রে ব্রাউজারের রুল অনুসারে লাস্টের যে কোডটা থাকবে সেটাই ব্রাউজার কাজ করবে, আর এই দুইটা কাজ করবে না। তো আমি এটা সেভ করে রিলোড করে দেখি, এই যে দেখুন লাস্টে গ্রিন হয়ে গেছে। ওকে, এটা পেয়েছে। তো আমি এটা ইন্সপেক্ট করে আবার ব্রাউজারে দেখাচ্ছি যে ব্রাউজার কোনটা নিয়েছে। এই যে দেখুন লাস্টের এই গ্রিনটা নিয়েছে, এবং এর আগের যে দুইটা প্রপার্টি এটা কিন্তু কেটে দিয়েছে ব্রাউজার, মানে ব্রাউজারে দুইটা নেয়নি, ইগনোর করেছে। আচ্ছা, তো আমি এই কোড দুটো কেটে দিই, কেটে দিয়ে আমি সেম জিনিস আবার কপি করলাম, এখানে জাস্ট আমি ভ্যালুটা চেঞ্জ করে দিই, ভ্যালু দিলাম যে রেড। আচ্ছা, এবার বলেন এটা এবার কোনটা পাবে? আমি যদিও একই এলিমেন্ট দুইবার সিলেক্ট করেছি, s1 এলিমেন্ট দুইবার এখানে সিলেক্ট করেছি, কিন্তু কালার এখানে গ্রিন আছে আর এখানে হলো রেড, তাহলে এবার কোনটা পাবে? তো এবারও একই কথা, ব্রাউজারের রুল অনুসারে লাস্টে যেটা পাবে যে কোডটা, এটাই ব্রাউজার নিবে, আর আগেটা নিবে না। এই যে দেখুন এটা নিয়েছে, এই যে দেখুন এই রেড নিয়েছে কিন্তু গ্রিনটা নেয় নাই। s1 এলিমেন্টে আমি ম্যাজেন্টা নামে একটা ক্লাস নেম অ্যাড করেছি। তো এই ক্লাস নেম ধরে আমি এখানে সিলেক্ট করেছি আর কালার দিয়েছি ম্যাজেন্টা। ওকে, তো ওই s1 এলিমেন্টে, এই s1 এলিমেন্টে কিন্তু আগে একটা কালার দেওয়া আছে গ্রিন কালার। তো এবার বলেন যে ব্রাউজারের কাছে এবার হলো কোনটার প্রায়োরিটি বেশি, এই ক্লাস নেম সিলেক্টরটা নাকি এই এলিমেন্ট সিলেক্টরটা? ব্রাউজারের রুল অনুসারে ক্লাস নেমের সিলেক্টরের এর প্রায়োরিটি বেশি। ওকে, এই জন্য এখানে ম্যাজেন্টা এই কালারটাই পাবে। এই যে দেখুন ম্যাজেন্টা কালারটা পেয়েছে। হ্যাঁ, আমি কিন্তু এই ক্লাস নেম সিলেক্টরটা কেটে আমি s1 এর থেকে উপরে নিয়ে আসলাম, ঠিক আছে, তারপরেও কিন্তু ম্যাজেন্টা পাচ্ছে। কিন্তু এখানে যদি আমি ক্লাস নেম সিলেক্ট না করে যদি আবার s1 দিই, তাহলে কিন্তু আর ম্যাজেন্টা পাবে না, এবার পাবে গ্রিন। ওকে, কেন পাচ্ছে? কারণ এই সিলেক্টর s1, আবার এটাও s1, ঠিক আছে, সিলেক্টর কিন্তু সেম, বুঝা গেল? দুইটাই এলিমেন্ট সিলেক্টর, কিন্তু প্রপার্টি, কালার প্রপার্টি, এটা কালার প্রপার্টি, কিন্তু ভ্যালু ভিন্ন। ওকে, তো এই অনুসারে ব্রাউজারের রুল অনুসারে লাস্টের এটাই পাবে। কিন্তু যদি এখানে আমি ক্লাস নেম সিলেক্টর এটা দিই, তাহলে ব্রাউজারের রুল অনুসারে আবার এলিমেন্ট সিলেক্টরের থেকে ক্লাস নেমের সিলেক্টরের প্রায়োরিটি বেশি, এই জন্য এটাই পাবে। বুঝা গেল? এই যে পাচ্ছে। ওকে, আচ্ছা, এবার আমি s1 এলিমেন্টে একটা আইডি দিয়েছি, টাইটেল নামে একটা আইডি, এবং ওই আইডি ধরে এখানে সিলেক্ট করেছি এবং এর কালার দিয়েছে ব্লু। তাহলে এবার কোনটা পাবে তিনটার ভিতরে? তো আপনি নর্মালি মনে হতে পারে যে এটাই পাবে, কালারটা ব্লু পাবে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন যে ব্লুই হবে, যেহেতু এটা শেষে আছে। কিন্তু তারপরেও সিলেক্টরের ভিতরে সব থেকে বেশি প্রায়োরিটি পায় হলো আইডি সিলেক্টরের। ওকে, তো এইচটিএমএল এলিমেন্টগুলোকে আপনি সিএসএস এ যে যতভাবে সিলেক্ট করেন না কেন, সব থেকে আইডি সিলেক্টরের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। তো আমি এখানে প্রমাণ দেখাচ্ছি, দেখুন আমি এটাকে কেটে একদম উপরে নিয়ে যাচ্ছি, সবার উপরে। উপরে থাকলে তার প্রায়োরিটি কম হওয়া উচিত ব্রাউজারে সব থেকে, তাই না? কিন্তু উপরে নেওয়ার পরেও কিন্তু দেখবেন যে এই যে কালার ব্লু এটাই থেকে গেল। ওকে, তো এখন যদি আপনি চান যে এই যে এটা হয়তো আপনি ওভাররাইট করবেন, ব্লুটাকে ওভাররাইট করে গ্রিন কালার দেবেন, তো হয়তো আপনি ভাবছেন যে এখানে ইম্পর্টেন্ট এই কিওয়ার্ডটা দিয়ে দিলেই তো হয়ে যায়, তাই না? হ্যাঁ, হবে তো ঠিকই, এই যে হয়ে গেল, কিন্তু এটা দেয়া কিন্তু ঠিক না। ওকে, তো আপনি চেষ্টা করবেন যে ওভাররাইট করতে গেলে যেন সিলেক্টরটা যদি আরও স্পেসিফাই করে দিতে পারেন, তাহলে কিন্তু ওভাররাইট করা সম্ভব। যেমন s1 কিন্তু অলরেডি আইডি আছে। হ্যাঁ, আইডি আছে, তো আইডিকে ধরেন আমি এখানে যদি এইভাবে অ্যাড করি, তাহলে কিন্তু এটা ওভাররাইট হয়ে যাবে। এই যে এখানে ইম্পর্টেন্ট কিওয়ার্ড দেওয়া লাগছে না। ওকে, আচ্ছা, আবার ধরেন মনে করেন এখানে আইডি নাই, এলিমেন্ট আইডি নাই, শুধু ক্লাস নেম আছে। ক্লাস নেম আছে, তাহলে
ক্লাস নেম থাকলে তাহলে তো এই দুইটার ভিতরে ম্যাজেন্টা এটাই পাবে, তাই না? যেহেতু ক্লাস নেম সিলেক্টর গুরুত্ব বেশি, মানে প্রায়োরিটি বেশি পেয়েছে, তো আপনি চাচ্ছেন যে এখানে গ্রিন ম্যাজেন্টাকে ওভাররাইড করে গ্রিন কালার দিবেন, ঠিক আছে? তো আপনি এখানে আবার ইম্পর্টেন্ট কিওয়ার্ড ইউজ করতে চাচ্ছেন না, এটা করা যাবে না। আপনি আরও স্পেসিফাই করে দিতে পারেন যে H1 এটা সহ আপনি এখানে এই যে এইভাবে ডট দিয়ে আবার ক্লাস নেম এখানে অ্যাড করে আরও স্পেসিফাই করে দিন সিলেক্টর, মানে সিলেক্টরকে, সিএসএস সিলেক্টরকে আপনি আরও স্পেসিফাই করে দিন, করে দিলেই এটা ওভাররাইড করা যাবে। এই যে দেখুন ওভাররাইড হচ্ছে। তো এটা যদি আমি এটা উপরেও নিয়ে যাই, উপরে নিয়ে যাই, দেখুন এই যে তারপরেও কিন্তু ওভাররাইড হচ্ছে। তার মানে তো এই সিলেক্টরের গুরুত্ব মানে প্রায়োরিটি এটা থেকে আরও বেশি, ঠিক আছে? যেহেতু আমি এখানে শুধু ক্লাস নেমে না আরও এলিমেন্ট সহ সিলেক্ট করে দিয়েছি। ওকে, তো বুঝতে পারছেন? আচ্ছা, আমি এখানে টোটালি 9টা পি এলিমেন্ট নিয়েছি, এই তিনটা, আর ডিভ এলিমেন্টের ভিতরে 3টা পি এলিমেন্ট, আর ডিভের নিচে 3টা পি এলিমেন্ট নিয়েছি। তো এমনিতে এরকম দেখা যাবে, এই যে এরকম দেখা যাচ্ছে। তো আমি এই টেক্সট সাইজ বাড়াবো। ওকে, তো আমি এখানে পি এলিমেন্ট সিলেক্ট করে পি এলিমেন্ট সিলেক্ট করলাম, এর ফন্ট সাইজ বাড়িয়ে দিই, 24 পিক্সেল করে দিই, সেভ করে এবার রিলোড করি। এই দেখুন ফন্ট সাইজ বেড়ে গেল। ওকে, তো আগে থেকে হয়তো আপনার ওয়েবসাইটে ফন্ট সাইজ 24 পিক্সেল আছে, এখন আপনি চাচ্ছেন বাড়িয়ে দিতে 48 পিক্সেল করে দেবেন। হ্যাঁ, ওভাররাইড করবেন, আগের কোডের সাথে ওভাররাইড করবেন। তো এইভাবে পি এলিমেন্ট নতুন করে দিতে পারেন। তো এরকম হয় যে 48 পিক্সেল হয়ে গেল। ওকে, আমি আবার আগেটা ফিরিয়ে আনছি। তো আপনি হয়তো চাচ্ছেন যে না, সব পি এলিমেন্টগুলোতে না, শুধু ডিপ এলিমেন্টের ভিতরে যে 3টা পি এলিমেন্ট আছে, যে ডিপ এলিমেন্টের ভিতরে যে পি এলিমেন্টগুলো আছে সেইগুলোর ফন্ট সাইজে আপনি বাড়াবেন। মানে আগে যে, তো ডিপের ভিতরে যে পি এলিমেন্ট বর্তমান আছে এগুলোর ফন্ট সাইজ কিন্তু 24 পিক্সেল, এখানে যেটা দেওয়া আছে সেটা, কিন্তু আপনি এটা চেঞ্জ করতে চাচ্ছেন না যে ডিপের বাইরে তো পি এলিমেন্ট আছে এইগুলোতে 24 পিক্সেল পাক, কিন্তু ডিপের ভিতরগুলো এগুলো হয়তো আপনি চেঞ্জ করবেন। তখন আপনি এইভাবে সিলেক্ট করবেন ডিপের ভিতরে পি। ওকে, তারপরে এবারে পি এলিমেন্টের ফন্ট সাইজ আপনি বাড়িয়ে 48 পিক্সেল করেন, দেখবেন যে শুধু ডিপ এলিমেন্টের ভিতরে পি এলিমেন্টগুলোর যে ফন্ট সাইজ বেড়ে গেল। ওকে, হয়তো আপনি ভাবছেন যে এটা যদি উপরে যায় তাহলে হয়তো এই কোডটা আর এটাকে ওভাররাইড করতে পারবে না। না, পারবে, ঠিক আছে, পারবে। এই দেখুন, কারণ হলো তো এই সিলেক্টরটা আরও বেশি করে স্পেসিফাই করা হয়েছে। এটা তো জেনারেলি জাস্ট পি এলিমেন্টকে সিলেক্ট করেছেন, কিন্তু আমি এর আগে ডিপ এলিমেন্টটা দিয়ে আরও স্পেসিফাই করে দিয়েছি এই সিলেক্টরটাকে। ওকে, যার কারণে এর থেকে এই সিলেক্টরের প্রায়োরিটি ব্রাউজার আরও বেশি। কিন্তু যেহেতু আমি এখানে বলে দিচ্ছি শুধুমাত্র ডিপ এলিমেন্টের ভিতরে পি এলিমেন্টের ফন্ট সাইজ 48 পিক্সেল হবে, কিন্তু বাইরেরগুলো না। ঠিক আছে, বাইরে যে পি এলিমেন্টগুলো আছে সেগুলোর ফন্ট সাইজ এখান থেকে পাবে। আচ্ছা, আবার ধরেন এখানে তো ক্লাস নেম থাকতে পারে, এই ডিপ এলিমেন্ট হয়তো ক্লাস নেম এরকম থাকলো যে আইটেম। ঠিক আছে, এটা সেভ করে বা জাস্ট আপনি এখানে ক্লাস নেমটা দিয়ে দেবেন, এখানে ডিপের পরিবর্তে জাস্ট আইটেম এইভাবে দিয়ে দেন, সেভ করেন, দেখবেন যে সেম কাজই করবে। ওকে, এই যে দেখুন সেম কাজই করছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে ব্রাউজারে কোন কোডের প্রায়োরিটি বেশি, কোনটার কম, কোন সিলেক্টরের প্রায়োরিটি বেশি, কোনটার কম, এগুলো বুঝতে পেরেছেন। তো না বুঝতে পারলেও ভিডিওটা আমি চাচ্ছি যে ঘুরে ফিরিয়ে বারবার দেখেন, একটা একটা করে কোড করেন, প্র্যাকটিস করেন, আপনি নিজেও দু একটা তৈরি করেন, নিজে নিজে বানিয়ে বানিয়ে এগুলো প্র্যাকটিস করেন। ঠিক আছে, তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আবার বলছি, যদি সিএসএস কোডগুলোর এর প্রায়োরিটি সম্পর্কে যদি ভালো ক্লিয়ার না থাকেন তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে একটা কোড ফিক্স করতে গিয়ে ওইটা নিয়ে সারাদিন চলে যাবে। ঠিক আছে, পরে দেখা যাচ্ছে যে শুধু শুধু সময় নষ্ট হবে যদি প্রায়োরিটি সম্পর্কে ভালো ধারণা না থাকে। ওকে, তো এই জন্য এখন থেকেই বেশি বেশি করে প্র্যাকটিস করে এগুলো বেসিকটা ভালো করে ঠিক করে নেন। ওকে।